আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসকে মহান বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। দাতো সেরি আনোয়ার ইব্রাহিম গতকাল এক সরকারি সফরে বাংলাদেশে আসেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এটি কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, গান স্যালুট ও লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। সফরকালে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক ও দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বৈঠকের সময় দুই নেতা দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ডেটা সায়েন্স, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থ, স্বাস্থ্য, উচ্চশিক্ষা, কৃষি, জ্বালানি, প্রতিরক্ষা ও হালাল অর্থনীতি সহ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। উভয় নেতা শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে পরবর্তী দফা আলোচনা করতে সম্মত হন। আগামী বছরের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কমিশনের বৈঠকে বসতেও সম্মত হন তারা। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ড একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। তার ছেলে মাহিবি চৌধুরী তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২রা অক্টোবর সকালে ড একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। আগেও একাধিকবার অসুস্থ হয়ে পড়ায় এই হাসপাতালে ভর্তি হওয়া ৯৪ বছর বয়সী বদরুদ্দোজা চৌধুরী বার্ধক্যজনিত নানা জটিলতাতেও ভুগছিলেন বলে তথ্য দিয়েছেন তার চিকিৎসকরা। এর আগে রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার তথ্য জানিয়েছিলেন ছেলে মাহিবি চৌধুরী। নিজ গ্রাম মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানানো হয়েছে। রাজশাহীতে ছাত্র জনতার মিছিলে হামলা ও পৃথক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে র্যাব ৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ সদর থানার দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, ডাবলু সরকারের বিরুদ্ধে গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আঞ্জুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এই মামলার গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আদিবাসী ছাত্র পরিষদ রাবি কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। আদিবাসী ছাত্র পরিষদ রাবির সভাপতি সুশান্ত মাহাতোর সভাপতিত্বে ও সদস্য সঞ্জয় কুমার ওরাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ২০ জন নবীন শিক্ষার্থীকে বরণ এবং শেষ বর্ষের ১১ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড আমিরুল ইসলাম কনক। এ সময় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান ও সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাবি আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক লক্ষিণ সর্দার স্বাগত বক্তব্য রাখেন। নাটোরে এবছর ৩৬৯টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। গত বুধবার চণ্ডীপাঠের মাধ্যমে মণ্ডপগুলোতে মহালয়া অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ অক্টোবর ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা, শেষ হবে ১৩ অক্টোবর। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন মণ্ডপের ভেতর ও বাইরের সাজসজ্জার কাজ চলছে। এক্ষেত্রে বৃষ্টি হওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে প্রত্যেক মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রত্যেক মণ্ডপে সিসিটিভি স্থাপনের চেষ্টা চলছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ এবং ভ্রাম্যমাণ পর্যবেক্ষণ টিম কাজ করবে। জেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন পরিষদ সহ ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:48 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।